শিল্পকলার মাধ্যমে মানুষ তৈরির পাঠ দিচ্ছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। উত্তর 24 পরগনা সীমান্ত থেকে সুন্দরবনের প্রান্তিক অঞ্চল পর্যন্ত বিস্তৃত 11টি স্কুলের প্রায় 300 জন ছাত্রছাত্রীকে নিয়ে এক অভিনব আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতার আয়োজন করল বসিরহাট সাত্ত্বিক নাট্য সংস্থা। সংস্থার 24তম বর্ষপূর্তি উপলক্ষে বসিরহাট রবীন্দ্র ভবনে আয়োজিত 3 দিনব্যাপী এই মহতী উদ্যোগের মূল কাণ্ডারি ছিলেন নাট্য ব্যক্তিত্ব চন্দন মুখার্জি, উৎপল ফৌজদার, তন্ময় মণ্ডল, সৌভিক সোম ও আফরা আহমেদ। বর্তমান ডিজিটাল যুগে যখন নতুন প্রজন্ম মোবাইল, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের নেশায় মগ্ন হয়ে সামাজিক ও মানসিক বিকাশে পিছিয়ে পড়ছে, ঠিক তখনই তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং বাস্তবমুখী মানুষ হিসেবে গড়ে তুলতে এই থিয়েটারমুখী প্রয়াস। আয়োজকদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভিড়েও খোলা মঞ্চে রং তুলি আর মেকআপের সাহায্যে জীবন্ত চরিত্র ফুটিয়ে তোলার যে শৈল্পিক আনন্দ তা অবিনশ্বর। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীরা কেবল অভিনয়ের পাঠই নিচ্ছেন না, বরং নাটকের মেলবন্ধনের মধ্যে দিয়ে বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও পারস্পরিক ভ্রাতৃত্বের শিক্ষাও লাভ করছে। মূলত নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের সুস্থ সংস্কৃতির কারিগর হিসেবে গড়ে তোলাই এই বর্ণাঢ্য আয়োজনের প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক। মানে আমাদের মতো সবাই হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি ঘাটাঘাটি করে, কিন্তু হলো এখানে যদি আমাদের মানে সেইগুলোকেই বাস্তবে যদি ফুটে তোলার চেষ্টা করা হয় মানে সবার সামনে নাটকের রূপে, তা সবাই হচ্ছে তোমার একটু মানে উদ্যোগী হবে, দেখতে আসবে। তাই মানে এই হ্যাঁ, শারীরিক এবং মনের বিকাশ ঘটবে। তাই হচ্ছে তোমার এই সব স্কুল থেকে আমাদের মতো সবাই এসে নাটক মানে পারফরমেন্স করছে। তাই এর আগে কোনোদিন করেছো না? না, আমি করেছি, আমি নাটক শিখতে করেছি। আর সহপাঠীরা আসে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, সবার মানে আনন্দ করতে পারবে, মজা করতে পারবে। আমার নাম সুমিতা দে। প্রথমত এই ইভেন্টটা বসিরহাটে প্রথম। বসিরহাটে এই স্কুল থিয়েটার কম্পিটিশন বা আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা কখনো হয়নি এর আগে। এইটা স্কুলের যে বাচ্চারা, স্কুলে যারা পড়ে তাদের মধ্যে একটা নাটকের প্রসার বা স্টুডেন্ট এবং থিয়েটারের যে সম্পর্ক, সেই সম্পর্কের যাতে আরো ব্যাপ্তি ঘটে, সেই কারণে এই উদ্যোগ। এই উদ্যোগের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের বার্তা, বিশেষ করে আমরা যখন বিশেষ ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় কাটাচ্ছি, বিশেষ করে রিলস বা স্টোরি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে অনেক বেশি সময় কাটাচ্ছি, সেই সময় আমরা পড়াশোনা বা থিয়েটার বা একটা গঠনমূলক বা কোনো সাংস্কৃতিকমূলক কাজে কিন্তু সময় দিচ্ছি না, কারণ টেকনোলজি যে জায়গায় দাঁড়িয়ে। সেইখান থেকে একটা উদ্বুদ্ধ করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা, কিছুটা হলেও কিছুটা দিন এরা তাতে ইনভলভ থাকবে, তারা রিহার্সাল করবে, পড়াশোনার মধ্যে থাকবে। সেই জন্যই এটা করা, যাতে অন্তত সোশ্যাল মিডিয়া থেকে একটু হলেও ঘুরিয়ে থিয়েটারে তারা ইন্টারেস্টেড হয় বা থাকতে পারে, থিয়েটারের মধ্যে থাকতে পারে। গোটা বিশ্বে যখন এআই, থিয়েটার সবসময় বাস্তবমুখী, কারণ এটা একটা লিভিং আর্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই আছে, টেকনোলজিকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না, কিন্তু এই যে ইনস্ট্যান্ট দর্শক এবং যারা মঞ্চে অভিনয় করছে তাদের যে একটা ইন্টারাকশন হয়, ইনস্ট্যান্ট যে একটা বিষয়টা পাওয়া যায়, এটা তো এআই দিয়ে সম্ভব নয়। সুতরাং থিয়েটারের যে ডিমান্ড, যে চাহিদা, সেটা যেমন ছিল তেমন থাকবে, এটা আমাদের বিশ্বাস। না, ঠিক শেখানো নয়, আমরা ইনফরমেশন গুলো আগে অন্যান্য স্কুলগুলোকে দিয়েছিলাম, যে 11টা স্কুল পার্টিসিপেট করেছে বসিরহাট এবং সংলগ্ন এলাকা থেকে। তাদেরকে আজ 3 মাস আগে থেকেই ইনফরমেশনটা দেওয়া ছিল এবং তারা তাদের মতো প্রিপারেশন নিয়ে এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভার পাল্টা আজ বারাসাতে তৃণমূলের